গরম গরম ডিম ফুচকা না ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আগে সকাল সকাল কি করব তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে স্পেশাল খাবার, যে খাবারটা নাকি দীর্ঘদিন খেলে অনেক অনেক উপকার হয়। তো এখানে প্রথমে তো ভাতটা বসিয়ে নিচ্ছি, এইটা এখানে এক পট চাউল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে একে চুলাতে বসিয়ে দিলাম। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, চালটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে। আর যেহেতু সকাল, এখন আমরা নাস্তাটা তৈরি করে নেব। তো নাস্তা তৈরি করার জন্য আমি রুটির কাইটা করে নিচ্ছি। তো এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ আটা দিয়ে কাইটা করে নিয়েছি। এই যে দেখছো অল্প পরিমাণ কাইটা করেছি, এখানে 4-5টা রুটি হবে। তো মানে এই যে দেখো ছোটো ছোটো সাইজের 7টা রুটি হচ্ছে। তো এগুলো এখন বেলে নেব, একটু সময় করে বেলে নিতে হবে, কারণ যেহেতু রুটি সুন্দর হয় না, তারপরে চেষ্টা করব হবে ইনশাল্লাহ। তো এই যে রুটিগুলো আমার বানানো শেষ, এখন একে একে সবগুলো ভেজে নেব। চুলার হিটটা লোতে রেখে রুটিগুলো ভেজে নেব। তাই তো সুন্দর করে ফুলকো ফুলকো রুটিগুলো এভাবে ভেজে নিচ্ছি, সময় নিয়ে কাজটা করতে হবে অবশ্যই। আর এই রুটির সাথে যদি হয় গরম গরম ডিম পোস্ত, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ডিম অথবা মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তা এই তো সুন্দর করে ডিমগুলো একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছে। আর যেহেতু ঠান্ডার নয় গরমও নয়, এরকম অবস্থায় ছিল। সকাল সকাল মোটামুটি গরমটা কমই থাকে। তো যাক, এখন এই যে আমি তোমাদের দেখে দিচ্ছি এটা লো পয়েন্টটা কত ছিল। তাই যে সুন্দর করে আমার রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে, যেহেতু একেবারে পড়ছে না, সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটিগুলো। আর অল্প সময় বানায় দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো যাক, সুন্দর করে এই যে উল্টে পাল্টে আমি রুটিগুলো সবগুলো ভেজে নিচ্ছি। খেতে কেমন হবে অবশ্যই জানাবার। তো সুন্দর করে রুটিগুলো যখন হয়ে গেছে, এখন আমি ডিমটা পোস্ট করে নেব। তো ডিমটা পোস্ট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু তেলটা দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে, তারপরে একটু মিশিয়ে দেবো তেলের সাথে, যেন লবণের এটা তেলেতে উঠে যায়। তো যাক, এখন দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে, আরে উল্টাতে গেলে তো ভেঙে যাবে। পোস্টটা করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন না ভেঙে যায়, ভেঙে গেলে কিন্তু কুসুমটা বের হয়ে যায়। আর এই পোস্ট করার সময় কুসুমটা যদি কাঁচা থাকে তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই নাকি? তো যাক, এই যে সুন্দর করে এদিকে ওদিকে করে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। দেখে দিচ্ছি তোমাদের, আস্তে আস্তে উল্টিয়ে এই পাশ করে সুন্দর করে উল্টিয়ে তারপর এটাকে সার্চ করে নেব। তাই এই যে দেখো সুন্দর করে উল্টে নিচ্ছি, যেহেতু কুসুমটাতে না ফেটে যায়, তো সেই জন্য আমি আস্তে সতর্কভাবেই করছি। এই যে দেখো হয়ে গেছে, এখন কিন্তু কুসুমটা আর বের হবে না। যাক, সুন্দর করে এই যে উল্টে পাল্টে এক সাইড করে নিচ্ছি। তো এখন এটাকে উঠিয়ে নেব। তো এই যে দেখো এখন এটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর চলে আসলাম আমরা নাস্তা খেতে। এই যে গরম গরম হচ্ছে ডিম পোস্ট, সাথে গরম গরম রুটি আর স্পেশাল খাবারটা, আচ্ছা কেউ বলতে পারবো এই খাবারটা কি? আর এটা খেতে হবে দীর্ঘদিন, কেন জানি বলেছে ডক্টর, জানি না। তো এটা এখন খাচ্ছি, কিন্তু ভালো লাগছে না, তারপরও খাচ্ছি, করার কিছু নেই, খেতে হবে। আর সাথে ছিল এই তো মিষ্টি আলু আর ডিম পোস্ট আর রুটি আর স্পেশাল খাবারটা। তো যাক, আমি যেহেতু স্পেশাল খাবারটাই খাচ্ছি, সবাই অন্যগুলো খাচ্ছে পাখিরা। যাক, ভালো লাগলো অবশ্যই, পাশে থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকো, বাচ্চাদের আমাদের জন্য দোয়া করবা। বাই।